ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো থাকারই তো কথা, তাই না? তো যাই হোক, দেখতে পাচ্ছ একদম চাদর টাদর মুড়ি দিয়ে তোমাদের সামনে এসে গিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর খুব ঠান্ডাও পড়ছে। তো সেসব যাক, তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে 6 দিন আগে তোমাদের আমি একটা ভিডিও পোস্ট করছি, তো এই চ্যানেলে সেটা পোস্ট করেছি, তো তোমরা দেখে নিও। তো সেই ভিডিওটাতে আমি বলেছি যে আমার মনিটাইজ অন হওয়া চ্যানেল 7 দিন পর বন্ধ হয়ে যাবে। তো আজকে হচ্ছে সেই দিন, আজকে হচ্ছে সেই 18 তারিখ, আমার জীবনের একটা কষ্টকর দিন। মনিটাইজ অন করা চ্যানেল আজকে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। তো আজকে সত্যি বলতে আজকে আমি আর কোনো কষ্ট পাচ্ছি না, কেননা সেদিনকে প্রচণ্ড পরিমাণে আমি কষ্ট পেয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম। তো খুবই সেদিনকে কান্না করেছিলাম। তো তারপরে ভাবলাম যে না, যেটা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে। তো ওটা গেছে তো কী হয়েছে, এই চ্যানেলটাকে আমি আমার সবটুকু দিয়ে দাঁড় করানোর চেষ্টা করব, সবটুকু দিয়ে নিজের মতো করে গড়ে তুলব। তো সেই জন্য ভাবলাম যে না, আর কষ্ট পেয়ে লাভ নেই। সেদিনকে যতটা কষ্ট হয়েছে, আজকে ঘুম থেকে সকালবেলা উঠে দেখলাম চ্যানেলটা রয়েছে, তারপরে কিছুক্ষণ পরে দেখলাম একটা মেল আসলো, তারপরে ক্লিক করে দেখলাম চ্যানেলটা আমার উড়িয়ে দিয়েছে। তো সত্যি বলতে সেদিন যতটা কষ্ট হয়েছে আজকে তার থেকে এক বিন্দু, মানে সেদিনকার থেকে আজকে আমার একটু কষ্ট হচ্ছে না। মানে সেদিনকে অনেক কষ্ট পেয়েছি, সত্যি কথা বলতে অনেক কষ্ট পেয়েছি। তো মানে আমি নিজেকে স্ট্রং করে নিয়েছি, বুঝেছো, নিজেকে স্ট্রং করে নিয়েছি। মানে যেটা হয়ে গেছে সেটার জন্য কষ্ট পেলে তো আমি সেই জিনিসটা কিংবা সেই চ্যানেলটা আমি তো আর ফিরে পাবো না, তাই না? তো যেটা রয়েছে সেটাকে নিয়েই বাঁচতে হবে, সেটার দিকেই ফোকাস করতে হবে। আমার পুরো ফোকাসটা ওটার দিকেই রাখতে হবে, মানে যেটা এখন আমার কাছে আছে, মানে এই চ্যানেলটার দিকে আমার পুরো ফোকাসটা রাখতে হবে, তাই তো? তো তার জন্য ভাবলাম যে না, যেটা গেছে তো সেটা গেছে, সেটার জন্য মন খারাপ করে আর কোনো লাভ নেই। তো সেটার জন্য যদি আমি মন খারাপ করি সেটা তো আর ফিরে পাবো না। তো সেই জন্য আমি আর মন খারাপ করছি না। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা আমার আগের মতনভাবেই সাপোর্ট করো। আগে যেমনভাবে সাপোর্ট করতে হয় ঠিক তেমনভাবে আমার এই চ্যানেলটাকেও সাপোর্ট করো, যেন আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার লক্ষ্য যেন স্থির রাখতে পারি। ঠিক আছে? কারোর কোনো কথায় যেন আমার মনটা না ভেঙে যায়। তো সত্যি কথা বলতে ওই চ্যানেলটা যখন ডিলিট হয়েই গেছে, তো সেদিনকে তোমাদের দাদাভাই বলেছে যে ভিডিও তোমার করতে হবে না, এগুলো আমাদের জন্য নয়। তো আজকেও বলার পরে বলল যে তোমার আর ভিডিও করতে হবে না, ওইসবের পিছনে টাইম নষ্ট করো না, তুমি এসব ছেড়ে দাও, এইসব আমাদের জন্য নয়। কিন্তু দেখো, মানে এই ভিডিও করে না মনটা খুব ভালো থাকে, তারপর টাইমও কেটে যায়। ঠিক আছে? তো যতই যাই বলুক না কেন, নিজের মনকে আমি মানে বোঝাতে পারছি না যে আমি ভিডিও করা ছেড়ে দেবো। হয়তো আগে যেমন দিতাম এখন হয়তো সেরকম একটা দিতে পারবো না। তো চেষ্টা করবো মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য, আর শর্ট ভিডিও তো অবশ্যই ছাড়বো। তো এই হচ্ছে ব্যাপার, যখন একটা কষ্ট করা চ্যানেল দাঁড় করিয়ে ফেলেছিলাম, তো তারপরে যখন চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, অবশ্যই বাড়ির লোক বলবে যে তুমি আর ভিডিও করো না, এত কষ্ট করার পরে যখন চ্যানেলটা ডিলিট করেই দিয়েছে তাহলে ভিডিও করে লাভ নেই। তো আমি তো হালে ছাড়বো না। আমি ওটাই হচ্ছে আমার 7,500 চ্যানেল মানে সাবস্ক্রাইবার ছিল, এটা ওর থেকে আমি দ্বিগুণ করতে চাই, আর নিজের লক্ষ্যে স্থির থাকতে চাই, আর দেখিয়ে দিতে চাই যে না, আমি আমার লক্ষ্যে স্থির থেকেছি, আমার লক্ষ্যে আমি ঠিক থাকতেও চাই, মানে আমার স্বপ্ন আমি পূরণ করতেই চাই। যে যাই বলুক না কেন তাদের দিকে আমি কোনো কান দিতে চাই না। আর সত্যি কথা বলতে একটু হলেও কষ্ট হয়, মনিটাইজ করেছিলাম চ্যানেলটাকে। তো যাই হোক, যেটা গেছে সেটা গেছে, ওটাকে নিয়ে মন খারাপ করে দরকার নেই, আর ভেবেও লাভ নেই। जो हो गया सो हो गया, তাই না? তো চলো, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, এইটুকুই তোমাদের সঙ্গে বলার ছিল। তোমরা খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে 100K করে দাও, ঠিক আছে? তো চলো, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।